আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইরা একটু বোঝার চেষ্টা করবো। সূরা আল কামারর 17, 22, 32, 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? আল্লাহকে প্রশ্ন করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনরে সহজ করিয়া উপদেশ দেওয়ার লাগি দিছেন। সে আছেন উপদেশ গ্রহণ করা আগ্রহী হওয়া, সে কুরআন সম্বন্ধে জানার আগ্রহী হওয়া সে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া নিজে তার তরফ থেকে আল্লাহ বুঝাইয়া দিবা, যেমন কুরআনের মধ্যে সব কিছু করিয়া দিছেন। আল্লাহ যারা যে দিক দিয়া উৎসাহ আয় ও দিক দিয়ে আল্লাহ সহজ করে দেন। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেও কইরা যে সে আসো উপদেশ গ্রহণ করতায়, আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ সাহায্য করিয়া দিবা। এরপরে সূরা আল বাকারার আগে 282 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, এভাবে আল্লাহ তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো, বুঝাইবার লাগে স্পষ্ট বর্ণনা করিয়া দিছেন। এরপরে সূরা হিজরের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আলিফ লাম র, এগুলো আয়াত মহাগ্রন্থে স্পষ্ট কুরআনের। সূরা নাহলের 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি তোমাদের জানা না থাকে তবে জ্ঞানী মানুষদের জিজ্ঞেস করো। এখান কইরা যদি কেউ জানে না, যারা জানে তারারে জিকাইয়াও জানার চেষ্টা করো, উৎসাহ। তারপর সূরা নাহলের 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যদি তোমাদের জানা না থাকে তবে জ্ঞানী মানুষদের জিজ্ঞেস করো। আয়াত কইরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারও কোরআনের মাধ্যমে কইরা, তোমরা যারা জানো না এরা জিকাও, জানার চেষ্টা করো। কিয়ামতের দিন আইব যে অনেকজনে কইব যে আমি জানি না, যে জানতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা, আমি দিছি কোরআন, তোমরা এখানে জানার চেষ্টা করছো না, কৈফত দেখাইতে পারতা না, যে এখানে তোমারে সব কিছু দিছি, সব নিয়ামত দিছি, তুমি এখানে জানার চেষ্টা করছো না। তিনি রহমান, তার সম্বন্ধে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস করো, যারা আল্লাহ সম্বন্ধে বালাইলে জানে তারা গিয়া জিজ্ঞেস করো। এর দ্বারা বোঝা যায় যে কোরআনের সম্বন্ধে জ্ঞান রাখে না তারা অন্য বিজ্ঞজনের কাছে আল্লাহ সম্বন্ধে জানে না। যারা জানে না, কোরআন সম্বন্ধে জানে না, তারার কাছে জিকাইলে তারা উল্টাপাল্টা প্রশ্ন করব, উত্তর দিব। তার লাগে যারা জানে তারার কাছে জিকানে লাগে। এরপরে সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তখন তাদের বলা, আমি তাদের নিকটেই আছি। আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক, আমার প্রতি ঈমান আনুক, যেন তারা সঠিক পথে চলতে পারে। আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে নবীরে কইরা কি যে বান্দায় অন্যান্য মানুষ হলে নবীরে ওই সময় একে প্রশ্ন করতা যে ওটা সম্বন্ধে, আল্লাহ একে শুনইনি, দেখইনি, করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যখন আমার বান্দায় ডাকে আমি তারা ডাকে সাড়া দেই, নিকটেও আছি। আল্লাহ সব কিছু আমরা দেখেন, শুনইন, সব কিছু করেন। বাট আমরা আহ্বানকারী যখন আহ্বান করে, যারা দোয়া করে আল্লাহরে ডাকে, তারা ডাকর লগে লগে আল্লাহ সাড়া দেয়, উত্তর দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তারা আমার ডাকে সাড়া দিক, তারাও আমার ডাকে সাড়া দিক। আল্লাহ যে কোরআনের মাধ্যমে যে আহ্বান করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তারাও সাড়া দোক। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমারে ডাকো, ইচ্ছা মতো ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মন কেউ ঘুমাইয়া হুতিয়া আরতে বইতে যে জেলা আল্লাহরে ডাকবায় অতখান নিয়ামত পাইবায়, অতখান বারাকা পাইবায়। মানুষ ভাবতে পারে উক্ত আয়াতটি কথা পূরণ হবে না যদি দোয়া কবুল না হয়, যদি আপনি ভালো লক্ষ্য করেন। যেমন কেউ আছে না, দোয়া করতে করতে দোয়া কবুল হয় না, সব দোয়া কবুল হয়। আল্লাহর কাছে এমন দোয়া কোনো কবুল না হয় না। দোয়ার মাধ্যমে হয়তো একটা বিপদ আইতাছিল, বিপদ কাটিয়ে যাইবা, না কিয়ামতের দিন দোয়ার আইব, আর না যেমন দোয়া কবুল হইব, ওলা নাকি দোয়া মিস হয় না।
তার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কইছেন যে সব দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। মানুষ অনেক সময় যে দোয়া করতে করতে কি হেরান দোয়া কবুল হয় না, এলাখানা কি সব দোয়া কবুল হয়, বাট হয় আছে দোয়া মানে একদিন খামাইব যেদিন শেষ বিচারের দিন ওলাখানো আছে। আর নাই যে যে জিনিসের লাগে দোয়া করছেন এই দোয়া কি যেমন এই জিনিস আপনার লাগে কল্যাণ কর না, এই জিনিস আপনার লাগে বালা না, ওটার লাগে এইটা ওইটা না। এরপরে সূরা নূরের 37 নম্বর আয়াত আল্লাহ কইরা, যেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে জাকাত প্রদান নামাজ আদায় করে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে যেদিন অনেকের অন্তর দৃষ্টিও বিপর্যয় হয়ে পড়বে। যারা আর কি ঠিকমতো সব কিছু দেন আর কি, জাকাত দেয়, নামাজ পড়ে, আল্লাহরে ডরাইয়া আর কি সব কিছু করে, আর শেষ বিচারের দিনের কথা কি বয় রাখে, তারা আর কি দৃষ্টি আর কি হইতো না। এদিন যে নিয়ামত তারা পাইব, তারা আল্লাহর ডরে তারা সব কিছু চালাইয়া যার, সব কিছু করিয়া যার। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহর ধৈর্য ধারণকারীদের সাথে আছে। যে কোনো বিপদ আপদ বালা মুসিবত সবার উপরে আয়, মানুষ মাত্রই মানুষের আর কি যে কোনো পরিস্থিতি আয়, এই পরিস্থিতির মাঝে আর কি ধৈর্য সালাতর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আর কি বিপদ আপদ বা কোনো কঠিন পরিস্থিতি আইলে নমাজও হারই যেতা। তো যে কোনো পরিস্থিতি আইলে ধৈর্য ধরিয়া ধৈর্যের সহিত থাকি আল্লাহর গেছে নমাজও হারাইয়া আল্লাহর গেছে সাহায্য চাইতা, যে আল্লাহ আমার এই বিপদটা তাকে উদ্ধার করো, বা ওটা আমার নাকি সহজ করিয়া দাও, আল্লাহান বেশি করি বারবার করার আর কি। তারপরে সূরা রাদের 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, যারা কি বিশ্বাস করে আল্লাহরে কি অন্তরে আর আল্লাহর জিকির করে, তারা আল্লাহর জিকির হইতে খালি তারা অন্তর শান্তি পাইব, তারা খালি ভালো লাগবো যে আল্লাহর জিকির করতো, আল্লাহর গুণগান খাইতো, উৎসাহ থাকবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝেও কইয়া দিলা আল্লাহকে স্মরণ করলে মনে আত্মার সমাজে শান্তি আসে, আর আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম পন্থা হলো সালাত। তাহলে দেখা যাচ্ছে সালাত কায়েম থাকলে মানুষের মনে হৃদয় আত্মার আর কি প্রশান্তি হয়, আর সব কিছু আর কি আত্মার একটা শান্তি মিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই বুঝার আমল করার তৌফিক দান কর্তা। জাযাকুমুল্লাহু খাইরান।